الحمد لله الذي هدانا للإسلام فأتم علينا به الإنعام. أحمده سبحانه هو الملك القدوس السلام، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من قال ربي الله ثم استقام. وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أخلص عبد وأشرف مرسل وأكمل إمام، وصاحب الشفاعة العظمى للخلائق يوم القيامة. اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه الأئمة الأعلام. أما بعد، فيا أيها الناس، أوصيكم ونفسي بالتقوى والعمل له سبحانه على ما يحب ويرضى، والحذر من موجبات سخطه وجوالب عقوبته، فإن تلكم أسباب الضلالة وأسباب الشقاء، وعاقبتها الندامة والخسران في الآخرة. فاعملوا صالحا تحمدوه واشكروا ربكم وترضوه، وترتبطوا بعاقبته حين توافوه. قال تعالى: يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه. عباد الله، আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনেক বড় রহম করেছেন, অনেক বড় নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, যে তিনি তার সৃষ্টির মধ্যে একটি বিশেষ সম্মানিত সৃষ্টি, যাদেরকে তিনি নিজে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম বলি, আর বনি আদমকে আমরা সম্মানিত করেছি। সেই সম্মানিত সৃষ্টির মধ্যে আমাদেরকে স্থান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং তারপরে সবচেয়ে বড় বেশি যে বিষয়টি তিনি আমাদেরকে দান করেছেন, সেটি হচ্ছে নিয়ামতুল ইসলাম এবং নিয়ামতুল ঈমান। ঈমান এবং ইসলাম, যাতে এই বিশ্ব চরাচর, এই সৃষ্টি জগতের মধ্যে আমরা সঠিকভাবে নিজেদের কর্মধারা, কর্মসূচি নির্ধারণ করতে পারি। অন্য কথায়, যাতে আমরা আমাল সালেহ করতে পারি। আমাল সালেহ, সুকীর্তি, পুণ্য, ভালো কাজ। এই জন্যই আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কে কর্মে বেশি উত্তম, আল্লাহর সৃষ্টির হিকমা এবং প্রজ্ঞাই হচ্ছে আমালে সালেহ, যাতে বান্দাদের মধ্যে কে করে আর কে করে না সেটা তিনি নিরূপণ করেন, পরীক্ষা করেন। আল কোরআনের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ তাআলা সেই কথাটি বলেছেন। তিনি বলেছেন সূরা হুদের 7 নম্বর আয়াতে, وهو الذي خلق السماوات والأرض في 6 أيام। তিনি সেই সত্তা যিনি 6 দিনে আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। وكان عرشه على الماء, যখন আরশ ছিল পানির উপরে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে যে কর্মে তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি উত্তম। সূরা আল কাহফের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতান লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। নিশ্চয়ই আমরা জমিনের মধ্যে শোভা বর্ধন করেছি, শোভা সৃষ্টি করেছি। কেন? যেন আমরা তাদেরকে, জমিনের উপর যারা চলাফেরা করছে, যে মানুষেরা, তাদেরকে আমরা পরীক্ষা করতে পারি যে কর্মে তাদের মধ্যে কে উত্তম। আর সূরা মুলকের মধ্যে আরো সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করছেন, বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। অতএব এই বিশ্ব চরাচরে, বিশ্ব জগতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন আমালে সালেহ করার জন্য, যাতে করে ভালো কাজের মধ্য দিয়ে আমরা নিজের ব্যক্তির ইহকালীন এবং পরকালীন কল্যাণ সাধন করি, যাতে করে আমরা আমাদের পরিবারের কল্যাণ সাধন করি, আমাদের অধীনস্থ ব্যক্তিদের, যাদের দেখাশোনার দায়িত্ব আমাদের উপর আছে, তাদের কল্যাণ সাধন করি, যাতে করে আমরা এই সমাজের
কল্যাণ সাধন করি। এই সমাজের যত মানুষ রয়েছে, যত সভ্য রয়েছে, যত নাগরিক রয়েছে, তাদের কল্যাণ সাধন করি, যাতে করে আমরা নিজ নিজ দেশের এবং সমগ্র বিশ্বের সমগ্র মানবতার কল্যাণ সাধন করি। এটাই হচ্ছে আসলে জীবনের মহান কর্ম, জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু সবাই তো ভালো কাজ করে না। কেউ পুণ্যবান ভালো কাজ করার মধ্য দিয়ে তারা সমাজের সৎ মানুষ হিসাবে নিজেদেরকে পরিচালিত করে, আবার কেউ সমাজের অসৎ ব্যক্তিবর্গ রয়েছে। ভালো কাজ করলে কি ফলাফল আর খারাপ কাজ করলে কি ফলাফল সেটা কিন্তু আল্লাহ তাআলা তুলে ধরেছেন এবং নির্ধারণ করা হয়েছে। ভালো, সফল এবং বিজয়ী সে ব্যক্তি যে কোরআন এবং সুন্নাহর আলোকে ভালো কাজ করেন। আর যারা এটাকে অ্যাভয়েড করেন, আল কোরআন এবং সুন্নাহ যে ভালো কাজের ডেফিনেশন দিয়েছে, সংজ্ঞা দিয়েছে, যারা সেটা বর্জন করেন তারা কিন্তু ভালো নন। একটা হচ্ছে আল আবদুস সালেহ, আল আবদ as-সালেহ, সৎ মানুষ, ভালো মানুষ। আরেকটা হচ্ছে আল আবদুত তালিহ, খারাপ মানুষ, অসৎ মানুষ। আল্লাহ তাআলা বলছেন সূরা আল-মুযাম্মিলের 20 নম্বর আয়াতে, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। আর তোমরা যে ভালো কাজগুলো অগ্রে প্রেরণ করো, তোমাদের কর্মধারার মধ্য দিয়ে, কর্মসূচির মধ্য দিয়ে, সেটাকে তোমরা আল্লাহর কাছে পাবে আরো উত্তম রূপে। অর্থাৎ ভালো কাজের ফলাফল হবে আর উত্তম, ওয়া আ'যামা আজরা, এবং এর পুণ্য, এর সওয়াব, এর রিওয়ার্ড, এর পুরস্কার হবে আরো অনেক বেশি। ওয়াস্তাগফিরুল্লাহ, আর আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। ভালো কাজটা কি? তার আগে এখানে দুটো জিনিস, একটা হলো কাজ আর একটা হলো ভালো কাজ। সব কাজই ভালো নয়। কাজটা কি? কাজটা হচ্ছে মানুষ তার নিজের অন্তরে প্রথম যে চিন্তা চেতনা পোষণ করে, যে আগ্রহ পোষণ করে, যে সিদ্ধান্ত সে চিন্তা জগতে নেয় এবং সেটাকে সে তার মুভমেন্ট, তার নড়াচড়া, তার কথাবার্তা এবং তার কাজের মাধ্যমে প্রকাশ করে, এটাই হচ্ছে আমল। তার মানে হচ্ছে মানুষ প্রায় সকলেই তার ইচ্ছা অনুযায়ী আমল করে। কাজ করার আগে তার মধ্যে একটা ইচ্ছা, একটা সংকল্প তৈরি হয় এবং তার আলোকে যে কাজগুলো, এটাই হচ্ছে তার কাজ। বাধ্য হয়ে যে কাজ করে তার কাজ না। আল্লাহ না করুন কেউ যদি দোতলা বা তিনতলা ছাদ থেকে পড়ে যান, এটা কি তার কাজ? কেউ যদি কাদাযুক্ত পথে পিচ্ছিল রাস্তায় পড়ে যান, আঘাতপ্রাপ্ত হন, এটা কি তার কাজ? আল্লাহ না করুন কেউ যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে আহত হন, এটা কি তার কাজ? কেন নয়? কারণ এগুলো কি ইচ্ছা পোষণ করে না। তাহলে যেগুলো ইচ্ছা পোষণ করে মানুষ তার কর্মের মধ্যে বাস্তবায়ন করে, সেটা হচ্ছে তার আমল। এর মধ্যে ভালো আমল কোনটা? ভালো আমল হচ্ছে সেইটা যে আমলগুলো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে এবং একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে। কিন্তু সব কাজে কি আল্লাহ সন্তুষ্ট হন? তাহলে কোত্থেকে জানবো আমরা যেটা ভালো কাজ এবং এটা আল্লাহকে সন্তুষ্ট করবে এবং এই কাজের উপর আল্লাহ আমাকে রিওয়ার্ড দিবেন, পুরস্কার দিবেন? কোত্থেকে জানবো সেটা? আল কোরআন এবং সুন্নাহ থেকে। তাহলে আমরা এভাবে বলতে পারি, মানুষ তার জীবনের যে সকল কর্মের মধ্যে আল্লাহর কাছে সওয়াবের নিয়ত করে এবং আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত পোষণ করে কোরআন এবং সুন্নাহর আলোকে, এবং কোরআন এবং সুন্নাহর আলোকে সেই কাজগুলো আদায় করে পদ্ধতিগত দিক থেকে এবং নির্ধারণ করার দিক থেকে। পদ্ধতিগত এবং নির্ধারণ করা মানে আমি কোন কোন কাজ করবো, যেমন ইবাদত, আমি সালাত, আমি সওম, এই কাজগুলো করবো, হজ করবো, উমরা করবো, কুরবানি করবো, এগুলো নির্ধারিত। কিন্তু আমি এমন কোনো কাজ করবো না যেটা কোনো নির্দেশ আমাকে দেওয়া হয়নি অথবা যেটা কোনো পারমিশন আমাকে দেওয়া হয়নি। এটা হচ্ছে নির্ধারণের দিক থেকে। তাহলে এমন এমন কাজগুলো আমাকে নির্ধারণ করতে হবে যেটা কোরআন এবং সুন্নাহয় নির্দেশ দেওয়া হয়েছে অথবা নিজের পক্ষে পারমিশন দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে বলেছে যে পদ্ধতিগত দিক থেকে।
সালাতটা কিভাবে পড়বো, কোন সময়ে পড়বো, এটাও কিন্তু আমাকে কোরআন সুন্নাহর আশ্রয় নিতে হবে। নিজের ইচ্ছা মতো করলে হবে না। দুর্ভাগ্যজনক ভাবে আপনাদের এই জনপদে কিংবা তার আশেপাশে কিংবা আমাদের দেশের বিভিন্ন জেলায় কিছু কিছু ক্ষেত্রে এমন সব কাজ হচ্ছে যার কোনো পারমিশন কিংবা নির্দেশ কোরআন হাদিসে নেই। মাজার ভিত্তিক যে কাজগুলো হচ্ছে কিংবা বিভিন্ন রকম উপলক্ষ তৈরি করা হয়েছে যার পক্ষে শরীয়তের কোনো দলিল নাই। আমি সেই সব মুসলিম ভাই বোনদেরকে বলবো, আমালে সালেহ নির্ধারণ করার মেথড এবং পদ্ধতি কিন্তু আপনাদেরকে জানতে হবে। শুধু বাই ট্র্যাডিশন, ঐতিহ্যগত ভাবে এই এলাকার অনেক অনেক বড় বড় মুরব্বীদেরকে আমরা এই কাজ করতে দেখেছি, এটা শরীয়তের দলিল নয়। শরীয়তের দলিল হচ্ছে আল কোরআন এবং সুন্নাহ। যারা আমাদের মুরব্বী, যারা আমাদের বয়োজ্যেষ্ঠ, অবশ্যই তাদেরকে আমরা শ্রদ্ধা করবো, ভালোবাসবো, কোনো সন্দেহ নেই। কিন্তু বিনয়ের সাথে বলবো যে এইটা শরীয়ত সিদ্ধ আমল নয়। শরীয়ত সিদ্ধ আমল জানার একমাত্র সোর্স হচ্ছে আল কোরআন এবং সুন্নাহ। কিন্তু যদি তারপরেও আমরা এমন কোনো আমল নির্ধারণ করি এবং সেই আমল দ্বারা আল্লাহর তাকাররুব এবং নৈকট্য অর্জনের চেষ্টা করি যার পক্ষে শরীয়তের কোনো দলিল নেই, এটা অধিকাংশ ক্ষেত্রে বিদআত হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে এটা শিরকে পরিণত হতে পারে। আল্লাহু আকবার। কিভাবে সম্ভব? মুসলিম আমালে সালেহ করছে কিন্তু হয়ে যাচ্ছে সেটা আমালে তালেহ, হয়ে যাচ্ছে সে তাওহীদ মনে করে করছে, হয়ে যাচ্ছে শিরক। সে ইবাদত মনে করছে, হয়ে যাচ্ছে বিদআত। সে ভালো কাজ মনে করছে, হয়ে যাচ্ছে পাপ এবং অপরাধ। অতএব আমালে সালেহ এটা একটা সিরিয়াস কনসার্ন, মুসলিমদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা নিয়ে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। এবং যেটা অন্য যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা যেমন একটা মেথড ফলো করি, যিনি ইঞ্জিনিয়ার তার কাজের একটা মেথড আছে, যিনি আর্কিটেক্ট তার কাজের একটা মেথড আছে, যিনি ফিজিশিয়ান ডাক্তার তার কাজের একটা মেথড আছে, যিনি অ্যাকাউন্ট্যান্ট তারও কিছু মেথড আছে, ফিজিসিস্ট পদার্থবিজ্ঞানী তারও একটা মেথড আছে। তাহলে শরিয়ার কোনো মেথড থাকবে না, তাওহীদের কোনো মেথড থাকবে না। এবং এই তাওহীদ বিপন্ন হয়ে গেলে যে শিরক হয়ে যায় তার কোনো মেথড থাকবে না। এমন তো নয় যে যে যেমন ইচ্ছা শুধু আল্লাহকে মানলেই হলো, নিজের ইচ্ছা মতো আল্লাহর ব্যাপারে সে চিন্তা করবে, সিদ্ধান্ত নেবে। আল্লাহর যে ডেসক্রিপশনগুলো, বর্ণনাগুলো সে নিজের মতো করে নেবে, এটা হতে পারে না। অথবা সমাজের যে কোনো কাজকে আমি কল্যাণকর মনে করলেই সেটা ভালো কাজ হয়ে যাবে। বিষয়টা কি এমন? এটা এমন নয়, কারণ এভাবে চলতে পারে না। আজকের বিশ্বের বিভিন্ন সমাজে যে দুর্নীতিগুলো আমরা দেখতে পাচ্ছি এবং যে ভুল বিভ্রান্তিগুলো আমরা দেখতে পাচ্ছি, যে অন্যায় নিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি, এটার কারণ এটাই যে মানুষ তার নিজের বুদ্ধি বিবেকের কাছে নিজেকে সমর্পণ করেছে এবং সে এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে যে আমি এই কাজ করব, এটা আমার কাছে ভালো অথবা আমার জন্য কল্যাণকর। শরিয়ত এটা ঠিক করে দিয়েছে, এই জন্য এইভাবে কাজ করা যাবে না। এবং আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন একটা সহিহ হাদিসের মধ্যে এভাবে, আনা আগনা শুরাকা আনি শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'ই গায়রি ফাহুয়া লিল্লাযী আশরাক ওয়া আনা আনহু গানী। বলেছেন যে আমি পৃথিবীতে বা বিশ্ব চরাচরে যত শরীক আছে এদের মধ্যে শিরক থেকে সম্পূর্ণভাবে আমি অমুখাপেক্ষী, মুক্ত। আল্লাহ শিরক থেকে মুক্ত বলেই আমাদেরকে শেখানো হয়েছে ঘোষণা দেওয়ার জন্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, সর্বত্র শাহাদাত বাণীর মধ্যে এবং যখনই সুযোগ আছে ইবাদতের বিভিন্ন পর্যায়ে, হজের মধ্যে, হজের তালবিয়ার মধ্যে এবং বিভিন্ন পর্যায়ে দোয়ার মধ্যে, আযকার আকিবাস সালাওয়াত, প্রত্যেক ফরজ সালাতের পরে যে জিকিরগুলো আছে সেখানেও আছে না, যেন মুমিন কখনো ভুলে না যায় যে আল্লাহ শিরক থেকে মুক্ত, অতএব তাকে কোনো কিছুতেই শিরকযুক্ত বা তার ব্যাপারে শিরক করা যাবে না। বলেছেন যে ব্যক্তি এমন আমল করে যে আমলের মধ্যে সে আমার সাথে শরীক করে, তাহলে সে যার সাথে আমাকে শরীক করেছে সে তার সাথেই থাকবে, সে আমার সাথে থাকবে না।
সে আমার মার্সি, কৃপা, আমার রহমত, আমার পক্ষ থেকে বরকত সে পাবে না, আর আমি তার থেকে মুক্ত। ওয়া আনা আনহু গানি, আমি তার থেকে মুক্ত। কোথাও কোথাও বলা হয়েছে তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকেও ত্যাগ করব এবং তার শিরকেও ত্যাগ করব। সম্মানিত মুসল্লি আমি কেন, তাহলে বুঝুন যে যে কাজটা আমরা অনেকে আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, ওটা যদি তাওহীদ মুখী না হয়ে শিরক মুখী হয়ে যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যে এই কাজ দিয়ে আমরা তাকে পাওয়া তো দূরের কথা, তিনি আমাদেরকে ত্যাগ করবেন। আল্লাহ যাকে ত্যাগ করেন আর কি তার কোনো বন্ধু পাওয়া যাবে? আর কি তার কোনো সহায় পাওয়া যাবে? অতএব আমাদেরকে এখান থেকে বুঝতে হবে যে আসলে কি সিদ্ধান্ত আমরা নিতে পারি। ভালো কাজের অনেক ফলাফল আছে, আমি দু একটি শুধু বলবো। কোরআন পুরোটাই এ ব্যাপারে চমৎকার সব বর্ণনা দিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে সুন্দর জীবন। সুন্দর জীবন কে না চায়? কিন্তু আনফর্চুনেটলি সুন্দর জীবনের জন্য আমাদের অনেকে, এই সমাজের অনেকে এমন কোনো কাজ তারা বাকি রাখেনি যেটা অত্যন্ত খারাপ। তারা ভাবছে এতেই তাদের সুন্দর জীবন গঠিত হতে পারে, বিত্ত বৈভবের মালিক তারা হতে পারে। কিন্তু সুন্দর জীবনটা আসলে দুর্নীতির মাধ্যমে হয় না, অন্যায়ের মাধ্যমে হয় না, জুলুমের মাধ্যমে হয় না। সুন্দর জীবন আসে ঈমানের মাধ্যমে এবং আমাল সালেহের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। সুন্দর জীবনের কিছু ক্রাইটেরিয়া এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ঈমান এবং আমলের মধ্যে থাকলে, সালেহ ভালো আমলের মধ্যে থাকলে আল্লাহ তাআলা এভাবে করবেন। সেটি কি? যে আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে ঈমানদারদের, তোমাদের মধ্যে থেকে যারা মুমিন তাদের প্রতি এবং যারা ভালো আমল করে তাদের জন্য। ঈমানদার এবং ভালো আমল যারা করে তাদের জন্য, যে তাদেরকে এই পৃথিবীতে তিনি প্রতিষ্ঠিত করবেন যেভাবে তাদের পূর্ববর্তীদেরকে প্রতিষ্ঠিত করেছেন। সুন্দর জীবনের একটা জিনিস হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া। আচ্ছা, আর আল্লাহ তাআলা তাদের দ্বীনকে এই পৃথিবীতে শক্তি প্রদান করবেন। তখন মানুষ সহি আকীদা নিয়ে চলাফেরা করতে কোনো অসুবিধা হবে না, তখন মানুষ সহি আমল করতে কোনো অসুবিধা হবে না। সমাজের সকল মানুষ এভাবে তাদের দ্বীনকে সঠিকভাবে মেনে চলবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা আসবে যে দ্বীনকে তিনি তাদের জন্য মনোনীত করেছেন, এবং তাদের ভয়ভীতিকে নিরাপত্তায় আল্লাহ তাআলা রূপান্তরিত করে দিবেন। এভাবে ভালো আমলের মধ্যে, ভালো আমলের ফলাফলের মধ্যে আরো আছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত মানুষকে হকের উপর, ইয়াকিনের উপরে থাকার তৌফিক দিবেন। আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বুলন্দ করে দিবেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। এর মধ্যে দু একটি আয়াত আপনাদের সামনে পেশ করছি। সূরা নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, পুরুষ অথবা নারী যে ঈমানদার হয়, সে যে ভালো আমলই করুক না কেন, ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, আমরা তাকে একটা সুন্দর জীবন অবশ্যই প্রদান করবে। আল্লাহ বলছেন আমরা, মানে তিনি, আমি একথা বোঝাচ্ছেন তার নিজেকে, তিনি মানুষকে সুন্দর জীবন অবশ্যই প্রদান করবেন। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, সুবহানাল্লাহ। এবং আমরা অবশ্যই তাদেরকে পুরস্কৃত করব সবচেয়ে উত্তম পুরস্কার দিয়ে, তারা যে ভালো আমলগুলো করতো তার বিনিময়ে। ভালো আমল না হলে আল্লাহ কখনোই পুরস্কৃত করবেন না। আর ভালো আমল যত ছোটই হোক সেটা আল্লাহর কাছে ছোট নয়। ভালো আমল যত ছোটই হোক আল্লাহ তাআলা তাকে তার জন্য রিওয়ার্ড প্রদান করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অ্যাটম পরিমাণ ভালো কাজ হলেও সে সেটা দেখতে পাবে। সম্মানিত ভাইরা, তাহলে জগতে আমাদের পদার্পণ ভালো আমলের জন্য, সুকীর্তি স্থাপনের জন্য। এই জগতে আমরা শুধু বিত্ত অর্জনের জন্য আসিনি, ক্ষমতার দম্ভ দেখানোর জন্য আসিনি। এই জগতে আমরা অন্যায়ভাবে কোনো কাজ করার জন্য আসিনি। আমরা নিজেকে সুন্দর করতে এসেছি, সমাজকে সুন্দর করতে এসেছি, মানবতাকে সুকীর্তি দিয়ে সৌন্দর্যমণ্ডিত করতে এসেছি। কিন্তু তারপরেও যেহেতু এটা পরীক্ষা গৃহ,
আমাদের ভুল হয়ে যায়, আমরা আমল সালেহ থেকে অনেক সময় বিচ্যুত হয়ে যাই। তাহলে মেথডটা কি, কিভাবে আবার আমল সালেহের কোর্সের মধ্যে আমরা প্রত্যাবর্তন করতে পারি? সেটি হচ্ছে আত-তাওবা ওয়া ইস্তিগফার। সুবহানাল্লাহ, এত চমৎকার একটি পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন যে তওবা করলেই পূর্বের সকল পাপ ক্ষমা হয়ে যায়। সেটা আল্লাহর হকের সাথে রিলেটেড হোক, যেখানে 3টা তওবার শর্ত রয়েছে, যে সে সাথে সাথে অনুতপ্ত হবে এবং সেই কাজটিকে পরিত্যাগ করবে এবং ভবিষ্যতে কখনো করবে না বলে প্রতিজ্ঞা করবে। আর বান্দার হকের ক্ষেত্রে 3টার পাশাপাশি আরেকটি শর্ত, সেটি হচ্ছে প্রত্যেকের হক তাকে ফিরিয়ে দিবে অথবা ক্ষমা চেয়ে দিবে। তাহলে আল্লাহর হকের ক্ষেত্রে হোক আর বান্দার হকের ক্ষেত্রে হোক নিষ্পাপ হওয়ার সুযোগ তো আছে। তাহলে আমাদের সালেহের মধ্যে প্রত্যাবর্তন করতে হবে তওবা ইস্তিগফারের মেথডের মাধ্যমে। তওবা ইস্তিগফার আমাদের চিন্তা, চেতনা এবং মননের উপরও চমৎকার একটা ইতিবাচক প্রভাব বিস্তার করে। সেটি কি? সেটি হচ্ছে আমাদেরকে একদিকে যেমন নিষ্পাপ করে, তেমনি অনুতাপের কারণে আমাকে কিন্তু সাদা মনের মানুষ করে, পরিশুদ্ধ মানুষে পরিণত করে। আমার অন্তরটাকে কলবে সালিম, একটা চমৎকার বিশুদ্ধ অন্তরে পরিণত করে, যার ফলে ভবিষ্যতে আর দুর্নীতিতে আবারও লিপ্ত হওয়ার, অন্যায় জুলুমে লিপ্ত হওয়ার সম্ভাবনাকে আরো রিডিউস করে দেয়, কমিয়ে দেয়। ইসলামের মেথডগুলো এতই চমৎকার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কিন্তু প্রত্যেকে মরে যাব, কেউ এখানে থাকার জন্য আসেনি। প্রতিনিয়ত প্রতিদিন আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবারের কেউ না কেউ কিংবা সমাজের কেউ না কেউ চোখের সামনে তারা মৃত্যুবরণ করছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মারা যেতেই হবে, মৃত্যুর সাথে আচরণ করবে। কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, বলো যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ সেটা তোমাদের সাক্ষাৎ করবেই, সাক্ষাৎ করবে। প্রশ্ন হচ্ছে তাহলে কি সুকীর্তি রেখে গেলাম? মৃত্যুর পরে এই জগতের জন্য হোক অথবা আখিরাত পরজগতের জন্য হোক, আমালে সালেহ ছাড়া কোনো কিছুই আমাদের কাজে আসবে না। আমার মৃত্যুর পর আমার সুকীর্তি নিয়েই এই সমাজ উপকৃত হতে পারে। আমাকে স্মরণ করবে আমার সুকীর্তিগুলো নিয়ে, খারাপ কীর্তিগুলো নিয়ে আমার কখনোই স্মরণ হবে না। যদি স্মরণ হয় সেটা দুর্নাম, সেটার জন্য মানুষ আসলে খারাপভাবে স্মরণ করবে, ভালোভাবে নয়। আর আখিরাতের কথা তো বলাই বাহুল্য, আখিরাতের ভালো আমল ছাড়া আর কোনো আমল আমাদের কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, আসুন না ভালো আমল করি এবং একটু ভালো আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেগুলো, সেগুলোর জন্য অন্তরকে আমরা একটু খুলে দেই, উন্মুক্ত করে দেই। একটু ভালোবাসা আল্লাহর জন্য পোষণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পোষণ করি। কারণ আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা ছাড়া ভালো আমল করা যায় না, করতে পারে না মানুষ। এটা আমাদের ঈমানের পূর্ব শর্ত। আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা, সুন্নাহর প্রতি ভালোবাসা। যখন এই ভালোবাসাগুলো আসবে আমাদের অন্তরটা আরেকটু খুলে যাবে। আসুন আমরাও আরেকটু বেশি করে খুলে দেই মানবতার জন্য ভালোবাসা, মানুষের জন্য ভালোবাসা, মুসলিমের জন্য ভালোবাসা। এই ভালোবাসা ছাড়া মুসলিমের কল্যাণ করা যায় না। মুসলিমরা পরস্পর নিরাপত্তা পেতে পারে না যদি না এই ভালোবাসা তৈরি হয়। এই জন্যে এই ভালোবাসার পরিপূরক একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম হচ্ছে সে ব্যক্তি যার জিহ্বা এবং তার হাত শক্তি প্রয়োগ, তার কর্মকাণ্ডের অপপ্রয়োগ থেকে মুসলিমরা নিরাপদ থাকে। নিরাপদ কে আছে আজকে আমাদের সমাজে? ভাইরা বোনেরা, এটা একটু ভাবতে হবে। তাহলে ভালো আমলের আজকে সমাজে বড়ই দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আসুন আমরা এই দুর্ভিক্ষকে জয় করে ফেলি, ভালো আমল বেশি বেশি করার আমরা চিন্তা পোষণ করি, সিদ্ধান্ত নেই এবং কর্মে সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করি। আল্লাহর কাছে দোয়া করছি যেন আমরা তাকে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার দ্বীনের প্রতি ভালোবাসা পোষণ করি। আর মানুষের মধ্যে
এই ভালোবাসার আহ্বানটা আমরা ছড়িয়ে দেই। আমরা মরে যাব সকলেই, থাকবে আমাদের ব্যক্তি এই সমাজের জন্য, এই দেশের জন্য, এই বিশ্বের জন্য, এই মানবতার জন্য কি কাজ আমরা করেছি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আজকের এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন এ দুটো সিদ্ধান্তের। ভালোবাসা, মাহাব্বা আমরা কি পোষণ করতে পারবো, করব, এবং সেই মাহাব্বার আলোকে আমরা কি আমাদের সালে করবো কিনা। আসুন সেই সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি। আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদেরকে সে তৌফিক দান করুন। আমাদের সবার অন্তঃকরণগুলোকে বিশুদ্ধ করে দিন। আমাদের উপর তার রহমত বরকত বর্ষণ করুন। আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ভালো কাজগুলো করার তৌফিক দান করুন এবং আমাদেরকে খারাপ কাজ, অন্যায় কাজ, অমূলক কাজ এবং যত মন্দ কাজ রয়েছে সেগুলোকে পরিহার করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম ফাস্তাগফিরুহু। الحمد لله على هداه والشكر له سبحانه على سابق نعماه وأشهد أن لا إله إلا الله وحده فلا معبود بحق سواه وأشهد أن محمدا عبده ورسوله ومصطفاه الذي بعث بمهمات منها أن توصل الأرحام ويوحد الله. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وأصحابه وسائر من اتبع هداه. عباد الله، اتقوا الله حق التقوى واجعلوا همتكم وسعيكم في رضاه وتذكروا آجالكم وأنها قواطع أعمالكم وحوائل دون آمالكم، فالسعيد من اغتنمها قبل أن يفضي إلى أخراه في كل ما يحبه الله ويرضاه، فإن كل عبد مرتهن بما قدمت يداه. عباد الله، لقد سمى الله الموت مصيبة لأنه به ينقطع العمل ويحال بين المؤمل والأمل، ولذا يحصل عنده تمني المحال من المهلة لصالح الأعمال. يقول الله سبحانه: حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون، فما من أحد يحضره الموت إلا تمنى الرجعة، فإما محسنا فيزداد وإما مسيئا فيستعتب، ولذلك حث ربكم تبارك وتعالى على اغتنام المهل لصالح العمل، وأخبركم أنه إذا حضر الأجل حيل بين المحتضر وبين صالح الأعمال، فقال سبحانه: وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. فاتعظوا معشر المسلمين واتقوا الله في أنفسكم وفي جميع شؤونكم وإخوانكم وآبائكم وعشيرتكم وأهل مجتمعكم. اتقوا الله واعملوا صالحا، نسأل الله سبحانه أن يتقبل منا صالح أعمالنا. هذا فصلوا وسلموا على النبي المختار، فقد قال الله سبحانه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي مرة صلى الله عليه بها 10. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. وارض اللهم عن الصحابة أجمعين وعن الخلفاء الراشدين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأصلح المسلمين في كل مكان يا رب العالمين.
اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا، ومتعنا اللهم بأسماعنا، اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أبقيتنا يا رب العالمين. اللهم اجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا يا رب العالمين. اللهم لا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا إلى النار مصيرنا. اللهم لا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا إلى النار مصيرنا، واجعل الجنة هي دارنا، ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، واجعل الموت راحة لنا من كل شر. اللهم تقبل منا ومن المسلمين. اللهم أصلح أحوال المسلمين. اللهم أصلح أحوال ولاة أمور المسلمين. اللهم تقبل منا ومن المسلمين. اللهم اقض حاجات المسلمين. اللهم اقض الدين عن المسلمين. اللهم اشفنا واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون. وأقيموا الصلاة.